ভেনাম আর এডি এক শরীরের মধ্যে থাকে। এদের দুজনের সম্পর্ক খুব ভালো চলতেছে না, কিন্তু ভেনাম স্বাধীনভাবে জীবনযাপন করতে চায়। সে খারাপ মানুষদের মেরে খেয়ে ফেলতে চায়, কিন্তু এডি এটা করার জন্য রাজি না। এডি ভেনামকে এর মধ্যে দাবিয়ে রাখে। একদিন এডিকে একজন সিরিয়াল কিলারের ইন্টারভিউ নেওয়ার জন্য ডাকে। তার নাম কিনিটস ক্যাসিডি। সে অনেক মানুষ মেরেছে। সে মানুষ মেরে অনেক লাশ গুম করেছে। পুলিশ এডিকে ডাকে সিরিয়াল কিলারের কাছ থেকে এগুলা জিজ্ঞেস করার জন্য। তার পার্সোনাল লাইফ কিছুটা এডির মতো। সে তার সাথে বন্ধুত্ব সম্পর্ক করতে চায়। ক্যাসিডি তাকে বলে যদি তার কথা শুনে তাইলে সে তার হিস্ট্রি বলবে, কিন্তু এডি তার কথা শুনে না। ভেনিমের মাধ্যমে সে ড্রয়িং অ্যানালাইজ করে জানতে পারে যে লাশ কোথায় গুম করেছে। এর কারণে এডির জীবন অনেক এগিয়ে যায়। এরপরে অ্যাসিডির সাজা দেয় আদালত, যার কারণে সে এডিকে অনেক ঘৃণা করে। তার সাজা হওয়ার একদিন আগে এডিকে একটা চিঠি লেখে, যাতে তার সাথে শেষবারের মতো একবার হলেও দেখা করে। ক্যাসিডি তাকে অনেক খারাপ খারাপ কথা বলে। ভেনামের রাগ উঠলে ভেনাম তাকে মারার চেষ্টা করে। পরে এডির হাতে কামড় বসাই দেয় ক্যাসিডি। কারণ এডির শরীরের মধ্যে ভেনাম ছিল, এই কারণে তার একটা অংশ ক্যাসিডের কাছে চলে যায়। আস্তে আস্তে ক্যাসিডি শরীরের মধ্যে বড় হয়ে যাচ্ছে। আরেকদিকে এডি আর ভেনামের সাথে অনেক বড় ফাইট হয়ে যাচ্ছে। সেই কারণে এডি তার শরীর থেকে ভেনামকে বের করে দেওয়ার জন্য চেষ্টা করে। সেই কারণে খুশি খুশি ভেনাম এডির শরীর থেকে বের হয়ে অন্যজনের শরীরের মধ্যে চলে যায়। এখন ভেনাম স্বাধীনভাবে চলাফেরা করে। আরেকদিকে ক্যাসিডের সাজা কাছাকাছি চলে আসে। তাকে মারার জন্য একটা বিষের ইঞ্জেকশন পুশ করে। ইঞ্জেকশন লাগানোর সাথে সাথে ক্যাসিডের শরীরের মধ্যে আরেক অংশ এটা জেগে ওঠে। তখন শরীর থেকে বের হয়ে পুরো শরীর ঘিরে ধরে। ক্যাসিডি তখন মনস্টারের রূপ নেয়। ভেনামের চেয়ে ভয়ঙ্কর হয়ে ওঠে সে। তখন মনস্টার জেল হাজতের মধ্যে যাকে পাইছে তারে ধরে ধরে মারছে। তখন ক্যাসিডি অনেক কায়দিকে আজাদ করে দেয়।